দেশের মেডিকেল কলেজগুলোতে আজ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছে চিকিৎসকদের ডক্টরস সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। গতরাতে সংগঠনটির সভাপতি ডাক্তার জাবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। চিকিৎসক সুরক্ষা আইন পাস সহ 5 দফা দাবি বাস্তবায়নে শাটডাউন কর্মসূচি পালিত হবে। এছাড়া 25 ফেব্রুয়ারি হাইকোর্টের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি পালন করা হবে। 5 দফা দাবিতে রবিবার থেকে রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল সহ বেশ কয়েকটি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আন্দোলনকারীরা বলেন, দাবি না মানা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম ও রাজশাহী থেকে সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কমপ্লিট শাটডাউনের বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ মনি, আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেলের যারা ইন্টার্ন চিকিৎসক আছে তাদের যে কর্মবিরতি, একই সাথে আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু ক্লাস বর্জন শুরু করেছেন। গতকাল যেমনটা বর্জন করেছে, আজকেও কিন্তু আমরা দেখছি তাদের বর্জন কর্মসূচি তাদের চলছে। তার কারণে দেখেন, ক্লাস দেখলেই আপনি বুঝতে পারছেন একেবারে ফাঁকা, কোনো শিক্ষার্থী তাদের উপস্থিতি আমরা দেখছি না। ক্লাসে তারা আসেনি, এমনকি আশপাশে ঘুরলেই কিন্তু ক্লাস করছেন না, বর্জন করছেন। একটু আগে আমরা চট্টগ্রাম মেডিকেলের অধ্যক্ষের সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন, গতকাল থেকে তারা স্মারকলিপি দিয়েছেন অধ্যক্ষের কাছে। তো যেই স্মারকলিপি দেওয়া হয়েছে 5 দফা দাবির, সেই স্মারকলিপি কিন্তু তারা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট দপ্তরে তারা পাঠিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা বলছেন আজকে কোনো মানববন্ধন বা বিক্ষোভ বা সমাবেশ তারা করবে না, যেহেতু গতকাল প্রথম দিন ছিল তাদের আন্দোলনের, তার কারণে তারা করেছে। কিন্তু আজকে কিন্তু তারা তাদের যে কর্মসূচি, তারা যে বর্জন ক্লাস বর্জন, তারা ক্লাস বর্জন করছে। একই সাথে যারা ইন্টার্ন চিকিৎসক আছে তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেলে যারা চিকিৎসা সেবা দেওয়ার কথা রয়েছে নিয়মিত, তারা কিন্তু সেভাবে চিকিৎসা সেবা দিচ্ছে না। তবে চট্টগ্রাম মেডিকেলে যারা রুগী আছে, অনেক ভর্তি আছে রুগীরা, তারা কিন্তু তেমন কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে তা না, যেহেতু চিকিৎসক যারা আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে রুগীদের সেবা দেওয়ার জন্য। তবে এইভাবে যদি চলতে থাকে, চিকিৎসক যেহেতু চট্টগ্রাম মেডিকেলে সংকট, তো এইভাবে চলতে থাকলে কিন্তু আসলে চিকিৎসা সেবা অনেকটা ব্যাহত হতে পারে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাজশাহীতে মর্তুজার কাছে। দর্শক, এবার যাবো রাজশাহীতে মর্তুজার কাছে। মর্তুজা, আপনার এলাকায় কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। রাজশাহীতেও সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগী এবং তার স্বজনরা। কারণ ইন্টার্ন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 277 জন ইন্টার্ন চিকিৎসক কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। এই বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে থাকার ফলে রোগীদের সীমাহীন দুর্ভোগ হচ্ছে। তারা বলছেন যে ঠিকমতো ডাক্তার আসছে না ওয়ার্ডগুলোতে। অনেকেই কালকে ভর্তি হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো চিকিৎসা সেবা পাননি। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের সাথে তারা যোগাযোগ করছেন এবং তাদের দেওয়া যে স্মারকলিপি, সেই স্মারকলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা পাঠিয়েছেন যেন দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে তারা তৎপর রয়েছেন। আর ইন্টার্ন চিকিৎসকরা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে দাবি, 5 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। গতকাল দুপুর 12টা থেকে কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তারা এখন পর্যন্ত কাজে যোগদান করেন। আমরা কিছুক্ষণ আগেও তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ইন্টার্নদের চিকিৎসকদের যে কর্মবিরতি, তার শূন্যতা সৃষ্টি হচ্ছে, সেটা মিড লেভেলের যে ডাক্তার, মিড লেভেল এবং সিনিয়র যে চিকিৎসকরা রয়েছেন তাদের যে পূরণ করার তারা চেষ্টা করছেন। এবং জরুরি বিভাগে যেসব রোগীরা এসে ভর্তি হচ্ছেন, সেসব রোগীদেরও যারা মিড লেভেলের ডাক্তার রয়েছেন তাদের দিয়ে তারা প্রথমে চিকিৎসা সেবা চালু রেখেছেন এবং এর পাশাপাশি জরুরি বিভাগেও বিশেষ গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মাহমুদ আমনি। জি মর্তুজা। দর্শক, রাজশাহী থেকে আমাদের সাথে সহকর্মী যুক্ত ছিলেন মর্তুজা এবং চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া।